আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটু স্পেশাল একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো কোরিয়ান চিকেন। খুব সহজ পদ্ধতিতে এই কোরিয়ান চিকেনটা আমি তৈরি করব। কোরিয়ান চিকেনটা এখন ভীষণ জনপ্রিয় একটা রেসিপি। ছোট থেকে বড় সকলেই কিন্তু কোরিয়ান চিকেনটা এখন ভীষণ পছন্দ করে। তো আমি আমার বাসায় যেভাবে কোরিয়ান চিকেনটা তৈরি করি, এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়ে একটু কেচে নিয়েছি। কেচে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, টালা জিরার গুঁড়া 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম গোলমরিচের পাউডার, কালো গোলমরিচের পাউডারটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে আমি প্রথম স্টেপ ম্যারিনেশন করে নেব। এই চিকেনটাকে আমি 2 স্টেপ ম্যারিনেশন করব। তো প্রথম স্টেপ আমি ম্যারিনেশন করে নিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। বন্ধুরা, স্টেপগুলো ফলো করে আপনারাও যদি এই কোরিয়ান চিকেনটা তৈরি করেন, আপনাদের কোরিয়ান চিকেনটাও খেতে ভীষণ টেস্টি হবে। তৈরি করাও কিন্তু অনেক সহজ। 1 ঘন্টা পরে দেখুন চিকেনটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে একটু উল্টো পাল্টে মেখে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় স্টেপ ম্যারিনেশন করার জন্য 1 চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করে দিবেন। একটা ডিম দিয়ে এরপর আমি দ্বিতীয় স্টেপ ম্যারিনেশন করে নিচ্ছি। এখন আমি এখানে আরও একটা ডিম দেব। আপনারা চাইলে ডিমের পরিবর্তে একটা ডিম দেওয়ার পরে যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ডিম না দিয়ে এখানে কিছুটা পানি দিয়েও ঠিক এরকমভাবে মিক্স করে একটা চিকেনটাকে এভাবে করে মিশিয়ে নিতে পারেন। ঠিক এরকম করে আমি চিকেনটাকে মিশিয়ে নেব। কোটিং যে ময়দা এবং কর্নফ্লাওয়ারের কর্নফ্লাওয়ারটা যেন চিকেনের গায়ে লেগে থাকে, ঠিক সেরকমভাবে আমি চিকেনটাকে আবার দ্বিতীয় স্টেপ ম্যারিনেট করে নিয়েছি। এখন চিকেনটা ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে আমি একটু চেক করে নিয়েছি একটা কাঠি দিয়ে। যখন বুদবুদ উঠে গেছে ঠিক সেই পর্যায়ে আসার পরে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে আমি একটু দূরে সরিয়ে চিকেনগুলো দিব, একটার সাথে যাতে একটা লেগে না যায়। একটু দূরে সরিয়ে প্যানে যেই কটা ধরে সেই অনুযায়ী আমি চিকেন দিয়েছি। আর খুব বেশি চিকেন ঠাসাঠাসি করে চিকেনগুলো ভাজতে যাব না, এতে করে তেলের টেম্পারটা কমে যাবে। তেলের টেম্পার কমে গেলে চিকেনটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না। তো আমি এক পিঠ 3 মিনিট ভেজে নেওয়ার পরে অপর পিঠও আবার উল্টে দিয়ে 3 মিনিট ভেজে নিয়েছি। টোটাল আমি 6 মিনিট ভেজে নিয়েছি। চিকেনটাকে আমি 2 বার ভেজে নেব। তো প্রথম স্টেপ ভেজে নিয়েছি এবং একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। এক এক স্টেপ চিকেন ভাজার জন্য আমি 6 মিনিট করে নিয়েছি। দ্বিতীয়বার যখন আবার ভাজবো তখন আরও কিছুটা কম সময়ে ভেজে নেব। দ্বিতীয় স্টেপ চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি চুলায়। এই ফাঁকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, সসটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ নিয়েছি টমেটো সস। এটা আমার হোমমেড টমেটো সস। আপনারা চাইলে বাজারে কেনা টমেটো সসটা ব্যবহার করতে পারেন। 1/2 কাপ দিয়ে দিলাম সয়া সস। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। অর্থাৎ এখানে আমি 2টা লেবু কেটে পুরো দুইটা লেবুর জুসটাই পুরোটাই এখানে ব্যবহার করব। আপনাদের হাতের কাছে লেবুর রস না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে হোয়াইট ভিনেগার কিংবা হোয়াইট ভিনেগারটাই আপনারা ব্যবহার করতে পারেন, বা সাদা সিরকা যেটাকে বলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। 4 টেবিল চামচের মতো। এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। আর এখানে কাশ্মীরি লাল মরিচটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। কাশ্মীরি লাল মরিচটা ব্যবহার করলে কোরিয়ান চিকেনের ভিতরে খুব সুন্দর একটা কালার আসবে। আর এখানে 4 টেবিল চামচের মতো পানি দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে সসটাকে আমি মিশিয়ে এক সাইডে রেখে দেব। সসটাকে আগের থেকেই সব উপকরণ দিয়ে যদি সসটাকে রেডি করে রাখা হয় তাহলে কোরিয়ান চিকেনটা রান্না করতে অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা দেখুন, যখন চিকেনটা ভাজার পরে হাতে ধরা যায় এরকম টেম্পারেচার চলে আসার পরে চিকেনগুলোকে আবারও ভেজে নিচ্ছি। আবারও আমি 2 মিনিট করে এক পিঠ ভেজে নিয়ে অর্থাৎ 4 মিনিট ভেজে নেব। টোটাল আমি চিকেনগুলোকে 10 মিনিট ভেজে নেব। প্রথমে আমি 6 মিনিট ভেজে নিয়ে তুলে রেখেছি। যখন রুম টেম্পারেচারে বা হাতে সয় এরকম পর্যায়ে চলে আসার পরে আবার চিকেনগুলোকে
তেল গরম করে নিয়ে এরপর চিকেনগুলোকে আবার 2 মিনিট 4 মিনিট করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা এভাবে করে এই টিপসগুলো ফলো করে আপনারা যদি চিকেনটা তৈরি করেন, আপনাদের চিকেনটাও কিন্তু ভেতর থেকে খুব সুন্দর জুসি হবে, উপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে, ভেতরে খুব সুন্দরভাবে কুক হবে। তো বন্ধুরা 2 মিনিট ভেজে নেওয়ার পরে আবারও 2 মিনিট উল্টে দিয়ে 4 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি চিকেনগুলোকে আমি ভেজে নেব 4 মিনিট। টোটাল আমি চিকেনগুলোকে 10 মিনিট ভেজে নিয়েছি। তো এভাবে একটু সময় ধরে যদি আপনারা চিকেনগুলো ভেজে নেন, চিকেনগুলো কিন্তু খুব ভালো হবে, ভেতর থেকে কুক হবে, উপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে। তো বন্ধুরা দ্বিতীয় স্টেপও আমি 4 মিনিট ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। একটা প্লেটে সবগুলো চিকেনকে এভাবে করে ভেজে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি যে তেল চিকেন ভেজেছিলাম সেই তেলে এখান থেকে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি। একটা রসুন এভাবে করে কুচি করে, পুরো একটা আস্ত রসুনকে আমি কুচি করে সেই তেলে দিয়েছি। আপনারা এখানে চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি যে চিকেন ভেজেছিলাম সেখান থেকে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে একটু ভেজে নেব, খুব বেশি গাঢ় করে ভাজবো না, জাস্ট একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। হালকা করে ভাজার পরে খুব সুন্দর একটা ফ্লেভার যখন ছড়িয়ে গেছে, ঠিক সে সময় আমি আগের থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দিলাম। সসটা দিয়ে হাই হিটে কিছুক্ষণ জাল করে, সসটাকে জাল করে আমি যে পানি ব্যবহার করেছিলাম সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, সসটা থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিয়ে এরপর আমি আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো সাথে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে অলরেডি। আমি হাই হিটে করেই কিন্তু জাল করে নিচ্ছি। হাই হিটে কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু যে পানিটা ব্যবহার করেছিলাম পানিটা বাষ্প হয়ে যাবে এবং শুধু সসটা থেকে যাবে। তো শুধু সসটা যখন চলে আসবে ঠিক সেই পর্যায়ে আসার পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে হাই হিটে করে কিছুক্ষণ জাল করে নেড়ে চেড়ে সসটা পুরো চিকেনের গায়ে লেগে আসবে। ঠিক এই পর্যায়ে আসার পরে আমি চুলাটা অফ করে দেব। হাই হিটে কিছুক্ষণ 2-3 মিনিট জাল করার পরেই কিন্তু চিকেনের গায়ে খুব সুন্দরভাবে সসটা লেগে আসবে, পুরো চিকেনের গায়ে লেগে যাবে। এখন আমি এই পর্যায়ে আসার পরে চুলাটা অফ করে দেব। দেখুন পুরো সসটাই কিন্তু চিকেনের গায়ে লেগে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছু তিল ব্যবহার করব। আমি কিছু সাদা তিল, 1 টেবিল চামচের মতো সাদা তিল আগে শুকনো তাওয়ায় একটু তেলে ভেজে নিয়েছি। এখন আমি গার্নিশিংয়ের জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা আকর্ষণীয় কালার আসে। আর এভাবে করে এই কোরিয়ান চিকেনটা কিন্তু এখন ভীষণ জনপ্রিয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কোরিয়ান চিকেনটা ভীষণ পছন্দ করে। আমি যেভাবে বাসায় তৈরি করি ঠিক সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেমন লাগলো বন্ধুরা আমার এই কোরিয়ান চিকেন রেসিপি? আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে, তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।